নমস্কার বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে একটি নতুন রেসিপি রান্না করেছি, কাঁকরোল আলু দিয়ে ডালনা। এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। যে কোনো নিরামিষের দিনে আমার ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। কাঁকরোলের রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি ছোট ছোট করে কাঁকরোল কেটে নিয়েছি। এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিয়েছি। এখন কাঁকরোলগুলো ভেজে নেব। নুন দেব পরিমাণ মতো, হলুদ দেব, তো লাল লাল করে ভেজে নেব। মশলা রেডি করে নেব, তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেব 3টে, জিরের গুঁড়ো দিয়ে দেব 2 চামচ পরিমাণ, একটা টমেটো দেব, জল দেব, পেস্ট করে নেব। এই যে কাঁকরোলটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আলুটা ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখানে আর একটু তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, সাদা জিরে, এলাচি আর 2টো দারচিনি দিয়ে দেব। মশলা ভাজাটা হয়ে গেছে, একটা তেজপাতা দিয়ে দেব। এখানে কিছু নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেলটা দিয়ে দেব। নারকেলটা একটু ভেজে নেব। 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব। নারকেলটা ভাজা হয়ে গেছে, মানে মশলাটা দিয়ে দেব। একটু জল দিয়ে দেব। পরিমাণ মতো নুন দেব, হলুদ দেব 1/2 চামচ পরিমাণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ পরিমাণ। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আকড়ি আর আলুগুলো দিয়ে দেব। একটু মিশিয়ে নেব ভালো করে। পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। আকড়িটা আলুটা সেদ্ধ হবে। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এই যে বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দেখে নেব। গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, একদম কমানো। আলুটা সিদ্ধ হয়ে গেছে এই যে ভালো মতো। এখন লাস্টে নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলেই ভালো লাগে, ওই জন্য 1 চামচ চিনি দিয়ে দেব। 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। 1/2 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। আপনারা এইভাবে কাঁকরোল রান্না করে
খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। যে কোনো নিরামিষের দিনে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন গ্যাসটা নিভিয়ে দেব। আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি রান্নাটি ভালো লাগে, রেসিপিটি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন